নমস্কার। আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অভিনন্দন জানাই। বাংলাদেশের পরিস্থিতির ওপরে আমি ক্রমশই ভিডিও দিয়ে চলেছি। বর্তমানকালে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে একটা কথা বারবার উঠে আসছে যে আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম থেকেই আছে। বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাতে প্রথম সারির ভূমিকা গ্রহণ করেছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্ররূপে বাংলাদেশ প্রকাশিত হয়েছিল। এর জন্য আওয়ামী লীগের নেতা কর্মী, বিশেষ করে বঙ্গবন্ধুর যে ভূমিকা আছে সেই ভূমিকা অস্বীকার করার নয়। কিন্তু আজকে যেই দলটা বাংলাদেশকে স্বাধীন করলো, বাংলাদেশের স্বাধীনতাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করলো, সেই দল নিষিদ্ধ হতে চলেছে। বাংলাদেশের বর্তমান যারা সরকার চালাচ্ছে, সমন্বয়করা এবং এদের মাথার ওপরে যার আশীর্বাদ রয়েছে ডক্টর ইউনূস, এরা একত্রিতভাবে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল, সেই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চলেছে। এবং বাংলাদেশের সর্বত্রই একই রকম কথা শোনা যাচ্ছে। আগেও শোনা গেছিল মাসখানেক আগে, কিন্তু রিসেন্ট বেশ সপ্তাহখানেক 10 দিন ধরে কিন্তু এই কথাটা বাংলাদেশে সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে যে আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ হয়ে যাচ্ছে। সমন্বয়করা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, নিষিদ্ধ দল ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, গ্রহ নক্ষত্রের উপরে সম্পূর্ণ নির্ভর করে আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়ে থাকি। আপনারা দেখেছেন আমি আগেও আওয়ামী লীগ বা বাংলাদেশের বিএনপি বা অন্য রাজনৈতিক দলের সম্বন্ধেও আমি ভূত ভবিষ্যৎ দিয়েছিলাম। আমার ভবিষ্যৎবাণী কতটা মিলেছে সেটা আপনারা নিজেরাই জানেন। আমার চ্যানেলের ভিডিওগুলিকে সার্চ করলেই যারা জানেন না তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমার ভবিষ্যৎবাণী সম্বন্ধে। সুতরাং আওয়ামী লীগ কি সত্যি সত্যি নিষিদ্ধ হয়ে যাচ্ছে? গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, সুতরাং আওয়ামী লীগের যিনি প্রধান নেত্রী, এখনও পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা, আমি আওয়ামী লীগ সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী দিয়ে থাকি সেখানে কিন্তু আমি, যেহেতু সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা, ওনার হরস্কোপটার উপরে নির্ভর করেই আমি বারবার আমার ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। সুতরাং ওনার হরস্কোপটার ওপরেই আমি নির্ভর করব। সুতরাং শেখ হাসিনার গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে সেই অবস্থান কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে যথেষ্ট জোরালো হরস্কোপ, প্রচুর জোরালো হরস্কোপ। গ্রহ নক্ষত্রের কিছু অশুভ যোগ ছিল, যার জন্য কিনা 5ই আগস্ট 2024 একটা দুর্ঘটনা ঘটেছে। বর্তমানেও শেখ হাসিনা দেশের বাইরে রয়েছে। আমি একাধিক ভিডিওতে প্রকাশ করেছি শেখ হাসিনার এই সময়কাল কাটবে। শেখ হাসিনার যে দুর্বিষহ সময় চলেছে, একজন দেশের প্রধানমন্ত্রী, উনি দেশের বাইরে আছেন। এই যে একটা ঘটনা ঘটেছিল, গ্রহ নক্ষত্রের অশুভ যোগ ছিল, সেই অশুভ যোগ আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি আগের ভিডিওগুলিতে। সুতরাং এই ভিডিওগুলিতে পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি একটা কথা বলি, 2025 14ই মে 2025 বুধবার রাত্রি 11:20 বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে 14ই মে। সুতরাং চন্দ্র সাপেক্ষে শেখ হাসিনার তুলা রাশি
চন্দ্র সাপেক্ষে কিন্তু ভাগ্যের স্থানে প্রবেশ করছে বৃহস্পতি। আর মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করে বৃহস্পতির নিজস্ব ক্ষেত্র ধনু রাশিতে অর্থাৎ চন্দ্র সাপেক্ষে তৃতীয় স্থানে কিন্তু নিজের ঘরের ওপরে প্রবল দৃষ্টি রাখবে। অর্থাৎ মানে জোটটা বৃহস্পতি যে জোরালোভাবে অবস্থান করবে সেই জোটটা আরও বেশি শক্তিশালী হবে। সুতরাং সময়কাল তো ঢুকছেই, সময়কাল ঢুকছেই। পরপর 3টে গ্রহের ট্রানজিট রয়েছে। 29শে মার্চ 2025 শনি ট্রানজিট করছে। এর পরেও আছে রাহুর ট্রানজিট আছে 18ই মে 2025। তারপরে তো বৃহস্পতির কথা আমি বললাম। সুতরাং 3টে গ্রহের যে ট্রানজিট, সেই ট্রানজিটটা কিন্তু শেখ হাসিনাকে অনেকটাই সাপোর্ট দেবে। গ্রহের ট্রানজিট দিয়ে কেবলমাত্র হয় না, নিজস্ব হরোস্কোপে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দশা অন্তর্দশাকেও সাপোর্টে থাকতে লাগে, তবেই ট্রানজিটটাকে কাজে লাগানো যায়। সুতরাং মহাকাশে গ্রহ নক্ষত্রের ট্রানজিট নিচ্ছে। তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি ভাগ্যের স্থানে প্রবেশ করছে। সুতরাং আমি একবার না একাধিকবার বলবো, যারা আশঙ্কায় ভুগছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বা বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী মানুষ, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার প্রিয় মানুষদের আমি আশ্বস্ত করতে পারবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেটাই বলছে। হ্যাঁ, এটা মনে রাখবেন, বাংলাদেশে তো এখন কোনো শাসন চলছে না, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, বাংলাদেশের জেল খালি। যারা দাগি আসামি তারা সব জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সাধু সন্ন্যাসী তাদেরকে ঢুকিয়ে রেখেছে জেলে। বাংলাদেশের তো এই রকম একটা পরিস্থিতি। এখন অনির্বাচিত সরকার, এদের গায়ের জোরে সরকার চলছে এবং এরা নির্বাচনের কোনো তোয়াক্কাই করছে না। নির্বাচনকে যত রকমভাবে পিছিয়ে দেওয়া যায় তারা সেই চেষ্টাই করছে, একটার পর একটা। লাস্ট বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর পুড়িয়ে, অর্থাৎ একটা বড় ঘটনাকে ঘটিয়ে দিয়ে নির্বাচন থেকে আড়াল হতে চাইছে। নির্বাচন যাতে না করা যায়, নির্বাচনের আড়ালে তারা যে গায়ের জোরে সরকারকে চালাচ্ছে, এটা তাদের একটা সুবিধার রাস্তা। সুতরাং গায়ের জোরে আওয়ামী লীগকে কেউ বা কারা, অর্থাৎ যারা সমন্বয়ক আছে বা ইউনুস আছে, গায়ের জোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে কিছুদিনের জন্য, কিন্তু স্থায়ী হবে না, স্থায়ীভাবে চলবে না। সেটা যে দীর্ঘস্থায়ী হবে সেটা আমি কিছুতেই বলবো না। কেন, গ্রহ নক্ষত্রের এতটা খারাপ পরিস্থিতি বা শেখ হাসিনার গ্রহ নক্ষত্রের অবস্থান আমি এতটা খারাপ কিছুতেই দেখছি না। বৃহস্পতিও যেখানে ভাগ্যস্থানে আসছে এবং ধনুরাশিতে বৃহস্পতি নিজের ঘরে সম্পূর্ণ দৃষ্টি রাখবে, সেক্ষেত্রে আমি কি করে বলবো যে সময়কাল খুবই খারাপ, যে দলটাই নিষিদ্ধ হয়ে যাবে? আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার গণনাতে আমি এরকম কোনো কিছু দেখছি না। সেই হিসাবে আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ, বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী প্রিয় মানুষ বা অথবা বাংলাদেশের বুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ যারা দেশের শান্তি চাইছেন, সেই সকল মানুষদের আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আশ্বস্ত করতে পারবো যে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হবে না। সাময়িকভাবে কেউ অল্প কিছুদিনের জন্য করতে পারে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। করতে পারে মানে অনির্বাচিত সরকার, গায়ের জোরে সব কিছু চলছে। সুতরাং গায়ের জোরে কিছুদিনের জন্য হয়তো করবে, কিন্তু সেই করাটা দীর্ঘস্থায়ী না। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।